প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে পাকা পর্যায়ে পেঁপে ফল ফুলে ওঠা বা আঁকাবাঁকা হওয়া, উঁচু নিচু হওয়া, এসব রোগ নিয়ে কথা হবে। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি যে পেঁপে ফুলে ওঠার লক্ষণটা কেমন হতে পারে। তো আমার সামনে যে পেঁপেটা দেখতে পাচ্ছেন, দেখেন এই জায়গাটা কিন্তু ড্রেনের মতো, আবার এটা কিন্তু উঁচা, আবার এই পাশটাও সেম একই। দেখেন এটা কি একটা অবস্থা, বিবর্ণ দাগ পড়া। এই দেখেন এটাও কিন্তু সেম একই অবস্থা। এই ফলগুলো কিন্তু একদম ফুলে ফুলে গেছে, এখানে মনে হয় উঁচু, কোথাও নিচু। তো ফলে যদি এরকম লক্ষণ থাকে সেক্ষেত্রে আপনার ফলটার বাজার মূল্য কম থাকবে। তো যার কারণে আপনি ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবেন না আর কি। তো পাশে আরও কিছু গাছ রয়েছে, আমি আপনাদেরকে পুরোটা একদম দেখানোর চেষ্টা করতেছি। তো এটা তো সেম একই অবস্থা। তো প্রায় শতকরা 20% গাছে এই রোগটা দেখা যাচ্ছে আর কি। দেখেন পেঁপেগুলো কিন্তু প্রায় ম্যাচিউরড হয়ে গেছে, কিন্তু ফোলা ফোলা। তো এটার মূল কারণ হচ্ছে জমিতে প্রচুর পরিমাণে বোরন এবং ম্যাগনেসিয়ামের ঘাটতি রয়েছে, বিশেষ করে বোরন। তো বোরনটার অভাব যদি জমিতে দেখা যায় সেক্ষেত্রে এই লক্ষণটা 100% দেখা যাবে। তো দেখেন কি একটা অবস্থা, এক কথায়। তো এই পেঁপেটা বাজারে নিলে আপনি দেখবেন দাম প্রায় মনে 2 থেকে 300 টাকা কম পাবেন। তো এটা অনেক ক্ষেত্রে দেখা যায়। আবার মাটিতে যদি অন্যান্য খাদ্যের সমন্বয় না করে সেক্ষেত্রেও এটা হতে পারে, অর্থাৎ পুষ্টিহীনতা থাকলে এই রোগটা বেশি দেখা যায়। তো যেহেতু বর্তমানে আবহাওয়াটা অন্যরকম, অর্থাৎ বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে প্রচুর। তো এই লক্ষণ দেখা দেওয়ার আগেই আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে মাটিতে এবং উপরে বোরনটা আপনারা দেবেন। আমি আগের ভিডিওতে আপনাদের সাথে এটা নিয়ে কথা বলেছি। মাটিতে বোরন দেবেন 1 কেজি, ম্যাগনেসিয়াম 2 কেজি, যদি পারেন সাথে ভালো মানের একটা পিজিআর দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে চমৎকার রেজাল্ট আসবে। আর উপরি প্রয়োগ হিসেবে বোরনের সাথেও পিজিআরটা দিতে পারেন। সেটা বোরনটা হবে 25 থেকে 30 গ্রাম, আর পিজিআরটা 20 ml। দেখেন এটা তো সেম একই অবস্থা। তো এই হচ্ছে এর সমাধান। আরেকটা বিষয় হচ্ছে কিছু ফল ছাঁটাই করে দিবেন যাতে গাছের লুটটা কম থাকে। তো এই ছিল এর লক্ষণ এবং সমাধান। পরবর্তীতে এটা যেন আর কারো বাগানে না হয় সেই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে আপনার সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।